নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি পাপড়ি কিচেন থেকে বলছি। আমি ভালোই আছি। দেখো আমার গাছে প্রচুর পরিমাণে চিচিঙ্গা ধরেছে, আর এই চিচিঙ্গা দিয়ে আজকে একটা মজাদার ভর্তা করব। তোমাদের মাঝে নিয়ে আসলাম। দেখো আমি কিভাবে বানাই। প্রথমে চিচিঙ্গাটা আমি সুন্দর করে কেটে নিয়েছি গাছ থেকে, আর এখন দেখো চিচিঙ্গাটা আঁচড়িয়ে ধুয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি। চুলায় দিয়ে দিলাম, কড়াইতে বসিয়ে এখন হালকা একটু জল দিয়ে দেব। যেহেতু আমি কেটে ধুই নাই, আমি আঁচড়িয়ে ধুয়ে নিয়েছি। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 5 মিনিট পরে দেখো আমার ফুটে উঠছে। এখন আমি ঢাকনাটা সরিয়ে দেখে নেব যে কীরকম সিদ্ধ হয়েছে। আবার একটু 2 মিনিটের জন্য ঢেকে দেব। আর এদিকে দেখো পেঁয়াজ, রসুন, কাঁচামরিচটা কেটে নিয়েছি। আর এটা কিন্তু বন্ধুরা আমি পাটায় বেটে ভর্তা করব। এখন আমি এখান থেকে কিছুটা মরিচ আর কিছুটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, কারণ এদিকে আমার চিচিঙ্গাটা সিদ্ধ হয়ে গেছে। আর এখন আমি এটা দিয়ে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব। একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। আর বন্ধুরা এভাবে চিচিঙ্গার ভর্তা করলে কিন্তু দারুণ হয় খেতে। গরম ভাত বলো, রুটি বলো, পরোটা বলো, সব কিছুর থেকে ভর্তা অনেকটা মজা হয়। খুদের ভাতের সাথেও খেতে পারো তোমরা। আমি আরও 2 মিনিটের জন্য ঢেকে দেব। আর আমার ভিডিও দেশ ও দেশের বাহির থেকে যারা দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর নতুন বন্ধু যারা ফেসবুক থেকে দেখছো তারা একটা ফলো দিয়ে দেবে। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা একটা সাবস্ক্রাইব করে দিবে। দেখো বন্ধুরা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পাটায় বেটে নেব। আর এই ভর্তাটা এভাবে পাটায় বেটে করলে খুব মজা হয়, আর খেতে কিন্তু বন্ধুরা দারুণ হয়। একবার এভাবে হইলেও বানিয়ে বাসায় খাবে তোমরা। দুর্দান্ত স্বাদের ভর্তা আমার। দেখো কত সুন্দর বেটে নিচ্ছি, সব চিচিঙ্গাটা বেটে নিয়েছি। এখন আমি চলে যাব চুলায়। একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল। ওখানে দিয়ে দেব প্রথমে শুকনো মরিচ কুলন। এটার জন্য ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর শুকনো মরিচটা তেলের উপর একটু লাল লাল করে ভেজে নেব। ভর্তাটা দেখতেও সুন্দর লাগবে, খেতে কিন্তু বন্ধুরা দারুণ ছিল। আর এখন দেখো মরিচটা প্রায় আমার ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে একটু লাল লাল করে একটু ভেজে নেব, যাতে আমার ভর্তাটা দেখতে খুবই সুন্দর লাগে। দেখো আমার এই যে মরিচটা সুন্দর করে একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, মরিচ, রসুন সব কিছু একসাথে দিয়ে দিচ্ছি। এটা আমি সুন্দর করে ভেজে নেব। কাঁচা গন্ধটা চলে যাবে, তারপরে একটু হালকা বাদামি বাদামি কালার আসবে, অতক্ষণ আমি ভেজে নেব। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, যেহেতু আমি সিদ্ধের সময় একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি পেঁয়াজটা নরম হওয়ার জন্য আর একটু লবণ, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু হলুদ। এই হলুদটা দিলে ভর্তার কালারটা অসাধারণ হয়। এখন দেখো বেটে রাখা চিচিঙ্গাটা আমি পুরোটা উঠিয়ে নিয়েছি। এখন আমি এটা এর ভিতরে দিয়ে দেব। দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে, আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কয়েকটা কালো জিরা। এটা কিন্তু ভর্তাতে দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর কালো জিরাটা আমার ভাজা হয়ে গেছে। আর এদিকে দেখো পেঁয়াজ রসুনটা পুরোটা বাদামি কালার হয়ে গেছে। এই পর্যায়ে এখন আমি বেটে রাখা চিচিঙ্গাটা পুরোটা ঢেলে দিচ্ছি। আর ঢেলে আমি নেড়ে চেড়ে পুরো জলটা একবারে শুকিয়ে নেব। দেখো বন্ধুরা কালারটা কত সুন্দর দেখা যাচ্ছে। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য পাপড়ি কিচেনের সাথে থাকবে। দেখো নেড়ে চেড়ে একবারে সম্পূর্ণ মিশিয়ে দিয়েছি। আর এদিকে আমার জলটা একবারে শুকিয়ে গেছে। এখন একটু বেশি করে নাড়তে হবে, যাতে নিচে লেগে না যায়। আর তোমরা চাইলে বন্ধুরা আরেকটু তেল দিতে পারো। আমি একটু কম তেলেই দিয়েছি, কারণ এটা এভাবে একটু কম তেলে ভর্তাটা করলেও কিন্তু খেতে বন্ধুরা খুবই মজা হয়। আর যেহেতু গাছের চিচিঙ্গা একবারে টাটকা, পেরেই আমি ভর্তাটা করে নিলাম। দেখো বন্ধুরা সম্পূর্ণ একবারে শুকিয়ে গেছে, আর ভর্তা থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। দেখতেই বোঝা যাচ্ছে যে তেলটা সম্পূর্ণ ছেড়ে দিয়েছে। এখন আমার ভর্তাটা প্রায় শেষের দিকে। কালারটা নাইস। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব বন্ধুরা। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।
আর শরীরের দিকে খেয়াল নেবে, বেশি বেশি করে জল খাবে। নতুন কোনো ভিডিও নিয়ে পরবর্তীতে দেখা হবে তোমাদের মাঝে। দারুণ স্বাদের ভর্তা আমার রেডি। ভর্তাটা আমি নামিয়ে নিচ্ছি। দেখো দুর্দান্ত স্বাদের ভর্তা, নামিয়ে নিচ্ছি। দেখো আর নামানো আমার শেষ। সবাইকে নমস্কার।